हरे कृष्णा नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हरे कृष्णा আমরা ধারাবাহিকভাবে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য এবং ব্রতকথা ইত্যাদি শ্রবণ করে আসছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো আমরা পদ্মপুরাণ থেকে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য যে বর্ণনা করা হয়েছে সেখান থেকে আমরা কিছু তথ্য পরিবেশন এবং শ্রবণ করার চেষ্টা করব। তো বহুকাল পূর্বে হাজার হাজার সাধু অর্থাৎ মহান মুনি ঋষিরা একত্রিত হয়ে নৈমিষারণ্যে তারা যজ্ঞ সম্পাদনের জন্য সমবেত হয়েছিলেন। তো সৌভাগ্যক্রমে মহান ঋষি ছিল সুত গোস্বামী, তার শিষ্যবর্গকে নিয়ে পরিভ্রমণ করতে করতে ঘটনাক্রমে তিনি নৈমিষারণ্যে উপস্থিত হলেন। তো সমস্ত পূর্বে পূর্বে উপস্থিত সেই সমস্ত মুনি ঋষিগণ সুত গোস্বামীকে দর্শন করে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করলেন, তাকে সম্মান জ্ঞাপন করলেন এবং তাকে একটি উত্তম বেশাসন প্রদান করলেন এবং সুস্বাগতম করে তাকে সেখানে উপবেশন করার জন্য অনুরোধ করলেন। তো সুত গোস্বামী তার এই শ্রদ্ধাপূর্বক এবং সম্মান জ্ঞাপন পূর্বক তাদের এই অভ্যর্থনায় অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এটি আমাদের শাস্ত্রীয় রীতি, বৈদিক সভ্যতা এবং বৈদিক অনুশাসন যে যখন আমাদের সামনে কোনো মহান ব্যক্তিবর্গ উপস্থিত হন, মহর্ষিগণ উপস্থিত হন, তাকে আমরা কিভাবে অভ্যর্থনা করব। তো সুত গোস্বামীর কাছে সেই সমস্ত নৈমিষারণ্য ঋষিগণ প্রার্থনা করেছিলেন যে, হে মহর্ষি প্রবর, আপনি আমাদের কাছে ভগবানের কিছু লীলা কথা বা মহিমা কথা বর্ণনা করুন। এরকম বহু লীলা ভগবানের রয়েছে, অনুপম যে সমস্ত লীলা, আপনি সেগুলি সমস্তই অবগত আছেন এবং আপনার কাছে আমাদের তাই অনুরোধ যে এই সমস্ত লীলা কথাগুলি আপনি আমাদেরকে শ্রবণ করান। কারণ কি না, ভগবানের মহিমান্বিত এই সমস্ত লীলা কথা শ্রবণের মাধ্যমে জীব অনায়াসেই এই ভব সমুদ্র অতিক্রম করে আর ভগবানের কাছে পৌঁছাতে পারে। তো সুত গোস্বামী তখন বললেন যে, হে মুনিগণ, আমি এখন হস্তিনাপুর থেকে আসছি। আমি সেখানে শ্রীল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতমের অমৃতময় লীলা কথা শ্রবণ করে আসছি। তো এখন আমি আপনাদের কাছে ভগবানের সেই সমস্ত চিত্তাকর্ষক যে লীলা যেগুলি আমি শ্রবণ করে এসেছি সেগুলি আপনাদের কাছে আমি বর্ণনা করব। তো বহু বছর আগে নারদ মুনি একবার নরনারায়ণ ঋষির আবাসস্থল বদরিকাশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে অলকানন্দা নদী ভগবানের শ্রী পাদপদ্ম থেকে উৎসারিত হয়ে প্রবাহিত হচ্ছেন। তো নারদ মুনি ভগবানের শ্রী চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রার্থনা জানালেন যে, হে সর্বদেবের ঈশ্বর, হে প্রভু, হে পরমেশ্বর, হে করুণা সিন্ধু, আপনি হচ্ছেন পরম সত্য এবং আপনি হচ্ছেন সমস্ত সত্যের মূলাধার। আপনাকে
আমি আমার বিনীত শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। হে প্রভু, তাই এই জড় জগতের সমস্ত জীব তারা কেবলমাত্র স্বসুখ বাসনা বা ইন্দ্রিয় পরিতৃপ্তির উদ্দেশ্যে নিরন্তর ধাবিত হচ্ছে এবং এই নিয়েই তারা মগ্ন আছে। তো তাদের প্রকৃত উদ্দেশ্য কি? তাদের করণীয় কর্তব্যই বা কি? সেই সম্বন্ধে তারা পূর্ণরূপে বিস্মৃত হয়েছে। সুতরাং আপনি এমন কিছু বর্ণনা করুন যাতে গৃহস্থদের এবং আমার মতো গৃহস্থদের এবং আমার মতো মুনি ঋষিদের আত্মতত্ত্ব উপলব্ধি বিকশিত হয় এবং তারা পুনরায় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। তো নারদ মুনির এই সুমধুর বাক্য ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই সমস্ত স্তুতিমূলক নিবেদন শুনে ভগবান শ্রীহরি পরম পুরুষোত্তম নারায়ণ তিনি লীলা কথা বর্ণনা শুরু করলেন, যার ফলে ভগবান শ্রী হরি তিনি বললেন যে এই সমস্ত লীলা কথা শ্রবণের ফলে সমস্ত জীব তার পাপময় কর্মফল থেকে মুক্তি লাভ করবে। তো তুমি পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত লীলা কাহিনী জানো নারদ, হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষের পারমার্থিক কল্যাণে তুমি সেই সমস্ত আমার মুখ দিয়ে শ্রবণ করতে চাইছো, যাতে মানুষে এই লীলা কথার প্রতি আকৃষ্ট হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন শ্রীল সনাতন গোস্বামী জীবের উদ্ধারের জন্য বা জীবের স্বরূপের জন্য স্বরূপ জানার জন্য প্রশ্ন করেছিলেন, সেখানেও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকেও এই উত্তরই দিয়েছিলেন। ভগবান শ্রীহরি নারদ মুনিকে যে উত্তর দিলেন যে কৃষ্ণ তত্ত্ব জানো তুমি, জানো তত্ত্ব ভাব, ওইছে দাঢ় পুছি লাগে সাধুর স্বভাব। তো শ্রী সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এই জড়জগতে জীব ত্রিতাপ জ্বালায় কেন ক্লিষ্ট হয় এবং সেই ত্রিতাপ জ্বালার থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবে, সেই সাধ্য এবং সাধন তত্ত্ব সম্বন্ধে তিনি জানতে চেয়েছিলেন। তো মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন যে সাধ্য সাধন তত্ত্ব সমস্ত তুমি জানো, কৃষ্ণ শক্তি ধর তুমি, জানো তত্ত্ব ভাব। তুমি কৃষ্ণের শক্তি ধর, হে সনাতন, তুমি কৃষ্ণের শক্তি ধর। তোমার ত্রিতাপ ক্লেশও নেই আর তোমার জড়জগতের কোনো বন্ধন নেই, কিন্তু তুমি আমার মুখ থেকে এইটিকে শ্রবণ করার মাধ্যমে জগৎ সংসারে মানুষের কাছে এইটা প্রতিষ্ঠা করতে চাইছো যে যখন ভগবান বা ভগবানের কোনো শুদ্ধ ভক্ত কোনো বিশেষ উপদেশ সম্বন্ধে বর্ণনা করেন, তার প্রতি স্বাভাবিকভাবেই লোকে আকৃষ্ট হয়। এটি হচ্ছে সাধুর স্বভাব। তো তাই নারদ মুনিকেও ভগবান শ্রীহরি সেই কথা বললেন। তো তাই নারদ মুনির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীহরি বললেন যে এখন তোমাকে আমি পুরুষোত্তম মাসের মহিমা কীর্তন করে শোনাবো। কারণ কি না, এই মাসের মহিমা কীর্তন শ্রবণ করার মাধ্যমে শুধুমাত্র যে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য কেউ প্রাপ্ত করতে পারবে তা নয়, পরিশেষে ভগবত ধামে ফিরে যাওয়ার, ভগবত ধামে এই পুরুষোত্তম মাসের মহিমা এবং লীলা কথা শ্রবণের মাধ্যমে
জড়জাগতিক যে সমস্ত প্রয়োজনীয়তাগুলি রয়েছে, সেই সামুদায়িক ফল তো সে পাবেই। পরিশেষে সে ভগবদ্ধামে ফিরে যেতে পারবে। এই রকমের পূর্ণ শক্তি এই পুরুষোত্তম মাসের মহিমার মধ্যে নিহিত রয়েছে। তাই এখন তুমি আমার কাছ থেকে আগ্রহ ভরে নিষ্ঠার সঙ্গে এই মাসের মহিমা শ্রবণ করো এবং এই মহিমা শ্রবণ করার পর তুমি জগৎ সংসারে এই মহিমার কথা প্রচার করতে পারবে। কারণ কি না, নারদ মুনি ছিলেন লোকালোকের প্রচারক। তিনি শুধু এক লোকে প্রচার করেননি। অনন্ত ব্রহ্মাণ্ডে যত লোক রয়েছে, নারদ মুনি সেই সমস্ত লোকে ভগবানের মহিমা কীর্তন প্রচার করে বেড়ান। তো তাই পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণের পর সেটিকে প্রচার করার জন্য ভগবান শ্রীহরি পুরুষোত্তম বা শ্রীহরি নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি নারদ মুনিকে পুরুষোত্তম মাসের এই মহিমা বর্ণনা করতে লাগলেন। হরে কৃষ্ণ। আজকে আমাদের এই পর্যন্ত। পরের পর্বে আমরা পুরুষোত্তম মাসের মহিমার কথার সূচনা এবং আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।